Hello. Surprise, surprise. Alas, tumahay ka bilis. গাছ থেকে দেখেছিলাম আমি আপনারা দেখেন মানেননি গতকাল 3 দিন আগে ঈশান তার বন্ধু বাড়ি যাওয়াতেন Surprise, surprise. Twinkle, little star. হ্যালো স্যার স্যার চা। হ্যাঁ এসো। হ্যাঁ এখানে রেখে দাও। বেশ, তুমি এখন বাইরে যাও, আমাদের কথা চলছে, যাও। লাও চাটা লাও। থ্যাংক ইউ স্যার। খাও খাও। হ্যালো, পুলিশ স্টেশন। হ্যাঁ বলো, কি হয়েছে? হোয়াট? কি হলো স্যার? কোথা? বেশ, আমরা এখন যাচ্ছি। আবার একটা মার্ডার হয়ে গিয়েছে। কোথায় স্যার? ওইখানে যেটা আগেবারে মার্ডারটা হয়েছে, আর সব থেকে বড় গুরুত্বপূর্ণ কথা, ওই মার্ডারটা যেভাবে হয়েছিল এই মার্ডারটাও সেম সেইভাবে হয়েছে। আমাদেরকে তাড়াতাড়ি যেতে হবে, তাড়াতাড়ি চলো। ঠিক আছে স্যার, চলেন। স্যার।
স্যার বলো। যা বলার ভেবে চিন্তে বলবে, স্যারের মিজাজ আজকে গরম আছে। কেন? আগে একটা মার্ডার হয়েছিল, এখনো কোনো সবুত পাওয়া যায়নি, উপর দিকে আবার একটা মার্ডার হয়েছে। তুমি কোনো সবুত পেলে নাকি? তুমি কোনো সবুত পেলে? না। মানলাম তুমি কোনো সবুত পাওনি, তুমি এটা কি করছো? এটা আমার অভ্যাস হয়ে গেছে স্যার। বেশ বেশ থাক, আর বলতে হয় না, নামাও নামাও। ফোন করছে তারা। হ্যালো, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আচ্ছা। স্যার ফোন করেছিল। লাস্টটাকে তো পোস্টমর্টম পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে? আমরা চললাম, চলো। স্যার আপনার বড় সাহেব কিছু বলবে না তো? যা হবে দেখা যাবে। Hello. Surprise, surprise. Hello. Surprise, surprise. क्यों घनेरी आहटों से खून गिरते बादलों से श्राप किसका है ये ऐसा मिट चुके पल राहतों के। আরে না সব তো ভাইকে পেলি? তোর ভাই 3 দিন আগে কোথায় গেছিল? এখনো পর্যন্ত পাওয়া যায়নি? না রে ভাই, ইমরান ঘর 3 দিন আগে পড়তে গেছিল, এখনো পাওয়া যায়নি। আরে পুলিশ কেস করিস নি তাইলে? পুলিশ কেস করেছিলাম, এখনো পর্যন্ত পুলিশে খুঁজে পায়নি। এবার কি করা যায় বলতো? অত দুঃখ করে লাভ নাই, খানিক ধৈর্য রাখ, পুলিশে খুঁজতে দো, যাতে এখন ঘর যা। ঠিক আছে ভাই, তাহলে কালকে দেখা হবে। পুকুর পাড়ে হাঁটতে গেলাম, তোমার কথা মনে পড়ে। আমি মনে একটু কান বানা প্রেম করি বাজিয়া না, তোমার মনে একটু কান বানা। করবে रहना तू भागेगा कब तक से he'll be coming for you तुम्हारे खून से मिटाएगा ये अपनी भूख कोई इसे समझे क्लाउन कोई इसे समझे भूत शहर के लोग सारे खौफ में श्राप किसका है ये। আপনারা দেখেন বাংলা নিউজ। গতকাল 3 দিন আগে ঈশান তার বন্ধু বাড়ি যাওয়াতে নিখোঁজ, আজকে তার লাশটা পাওয়া গেছে।
तुम्हारे खून से मिटाएगा ये अपनी भूख। कोई इसे समझे क्लाउन, कोई इसे समझे भूत। शहर के लोग सारे खौफ में अब मर रहे हैं। पहले थे हंसते इस पे, अब क्यों सारे डर रहे हैं। हाथों पे है गुब्बारे, चेहरे पे है मुस्कान। अपने चाकू से छीन लेगा ये तुम्हारे प्राण। मौत का खेल तो अभी यहाँ शुरू हुआ है। तुम उसको क्या मारोगे जो पहले ही मर चुका है। तुम्हें वो खौफ का असली चेहरा दिखाने आया। तुमको हंसाने नहीं, वो तुमको रुलाने आया। तुमको डराने वापस आ गया है क्लाउन। तुमको रुलाने वापस आ गया है क्लाउन। अपने तुम मौत से भागोगे कब तक, मृत्यु के घाट पहुंचाने आया क्लाउन। क्यों घनेरी Surprise, हाथों से surprise. खून गिरते बादलों से, श्राप किसका है ये ऐसा मिट चुके पर राहतों के। Twinkle, little star. তারপর পরপর 7টা মার্ডার হয়। পুলিশরা এত ইনভেস্টিগেশন করে কোনো সবুত পায়নি। তারপর আসিফ রহমানকে বড় সিনিয়ররা ডাকে, তখন তাকে অনেক কথা শোনানো হয়। এবার স্যারকে ফোনটা লাগিয়ে বলে দিই। হ্যালো, কে? স্যার আমি আপনার কনস্টেবল আরিফ বলছি। হ্যাঁ বলো, কি হয়েছে? স্যার আমি ওই কেসটাতে 5 নাম্বার মার্ডারের সবুত পেয়েছি। কি সবুত পেয়ে গেলে? কি সবুত? স্যার আমি একটা আংটি পেয়েছি। স্যার আংটিটা আমার কাছে আছে, আপনি আমার ঘরে এসে নিয়ে যান। ঠিক আছে, আমি এখনই আসছি। ঠিক আছে স্যার, আমি এবার রাখছি। এবার আমি বুঝতে পারছি, আমাকে এই কেসটা সলভ করার জন্য আমাকে আবার আগেকার মতন হতে হবে। সাইকোটা টেনা, তার জন্য আমাকেও টেনা হতে হবে। একটা কাহাবত আছে কি, সোজা আঙুলে ঘি না বার হলে আঙ্গুর টেনা করতে হয়। তো আমিও ওইটাই করব। এবার দেখব কি সাইকো আমার হাত থেকে বাঁচতে পারে কি পারে না। আমার শরীর কাজ করছে না। এটা কার আওয়াজ? Hello. Surprise, surprise. Inspector Arif Chaudhary. Nice meeting you. তুই কে? তোর কাছে যে আংটিটা আছে, ওই আংটিটা কার? ওই আংটিটা আমারই। মানে যত মার্ডার হয়েছে এগুলো সব তুই করছিস? একদম ঠিক ধরেছিস। তুই আমার কাছ থেকে কি চাস? আমি জুনটা তোর কাছ থেকে চাই ওইটা আমি নিজেই নিতে পারতাম, কিন্তু তোকে তোর পিনে আমি তোর কাছ থেকে লুবো এত অফার আছে। তুই যদি তো আমাকে ভালোভাবে দিতিস তো আমি তোকে বেশি তোর পাবো না, কিন্তু মারবো তো আমি মোটেই। ওই আংটি আমার কাছে কখনো পাবি না, ভুলে যা। বেশ ঠিক আছে, তোর জন্য একটু সারপ্রাইজ আছে, তারা তুই লোকের সারপ্রাইজটা নিয়ে আসে আমি। আরিফের ফোন সুইচ অফ কেন বলছে?
কখন থেকে ওকে ফোন লাগাইছি আর খালি ফোন সুইচ অফ বলছে। আর একবার ফোনটা লাগিয়ে দেখি ওকে। The number you are trying to call is না, currently not. ফোনটাও সুইচ অফ বলছে। The number you are trying to call is currently not reachable. Please try again later. ফোন লাগানো বেকার। ঘরে যেয়ে দেখি ফোন কেনা চলছে না আমারও। ঘরে আসতে বললো বলে Twinkle, little star. আন্ডারকভার এজেন্সি আরিফ, তুমি কি মরার আগে একবার আমার চেহারাটা দেখতে চাও না? তোমাদের তো খুব ইচ্ছা আছে না আমাকে জানার কি আমি কে। তো দেখো আমি কে। তোকে তো আমি আমার চেহারা দেখিয়ে দিলাম, এবার তুই আমাকে আংটিটা দিয়ে দে, তাহলে আমি তোর মরা আসান করে দেবো। না হলে তো বুঝেইলে তোকে আমি কি করে মারবো। আমার কাছে কোনো আংটি নেই, আমাকে ছেড়ে দাও প্লিজ, আমাকে মারো না। বেশ, আমি তোকে ছেড়ে দিছি, লে। খালি তোর কাছে আমি আংটিটাই চাইলাম, আংটি তুই আজকে বেঁচে যেতিস। আংটি যখন তোর কাছে নাই, তুই আমার চেহারাও দেখে লিখিস, তোর কোনো বেঁচে কোনো লাভ নাই। উপরবেলা তোর ভালো করে। আরিফ মনে হয় বাইরে গেছে, থাক, ওর সাথে আমি কাল সকালে দেখা করে নেব। আমাকে এই কেসটা থেকে আমাদের পুরনো কেসে মনে পড়ে গেল, আমাদের পুরনো কেস ড্রাগস রবারি। যেখানে ফারহান, সামিম আর আমি মানে আসিফ রহমান এই কেসটা সলভ করেছিলাম। এই কেসে আমাদেরকে ড্রাগসের মেন বস সাহেবকে ধরার জন্য আমাকে আর ফারহানকে একটা প্ল্যান করে ট্রেনে করে যাওয়ার বাহানা করতে হয়, যেখানে আমাদেরই টিম সামিম ওদেরই কিংয়ের একজন মেম্বার হয়েছিল। ও আমাকে তুলে সাহেবের কাছে নিয়ে যায়, তারপর সাহেবকেও আমরা ধরে নিই। কুরবান পরে ভালো হয়ে যায়, আর অনেক ছেলে সবাই ভালো হয়ে যায়, আর সাহেবকে গ্রেফতার করা হয়। পরে আমরা শামসেরকেও ধরে নিই, আর ড্রাগসের কেসটা সলভ হয়ে যায়। এবার যে করে হোক আমি এই কেসটাও সলভ করব, কারণ এই কেসে অনেক মাসুম বাচ্চার জান চলে গিয়েছে।